আল্লাহ পাক এক সময় গোটা কায়নাত ছিল অন্ধকার, গোটা কায়নাত ছিল। সেই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য আল্লাহ পাক একটি নূরের লাইট বানিয়েছেন, আর সেই নূরের লাইটের নাম হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই ধরাতে আসার সাথে সাথে অন্ধকার জগৎ আলোকিত হয়ে গিয়েছে। সেজন্যই তো কোরআনে বলা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কি পাঠিয়েছেন? নূর পাঠিয়েছেন। ওইটাই হচ্ছে নূরের আলো। কিসের আলো? নূরের আলো। অতএব কোরআনের মধ্যে আমার নবীর শানও আছে, আমার নবীর নিশানও আছে। দেখার পরও বুঝার পরও কেউ যদি না বুঝে তাহলে কিছু করার নাই। সিহাসিত্তা সবাই পড়ছে না, যারা বিরোধিতা করছে। সাধারণ মানুষরা বিরোধিতা করছে না, করছে কারা? যাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তারাই তো কি করছে? বিরোধিতা করছে। ময়দানে মাহশরের মধ্যে এর কঠিন জবাব দিতে হবে। সেদিন আর শর্মিন্দা হয়ে যাবে। ময়দানে মাহশর তো অনেক দূরের কথা, আলমে বরজগের কথা বলেন। কবরের মধ্যে প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি করবে কবরে? জি যেন আমাদের কয়টা করবে? তিনটি। কি কি? মান রব্বুকা, রব্বি বলেন না, রব্বি আল্লাহ। মা দীনুকা, দীনি। এরপর মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, হাজার রজুল। কবরের মধ্যে যখন আমার নবীজি আসবেন, তখন আমার নবীজির সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইনার সম্পর্কে কি কি ধারণা করেছিলে? আপনার সাথে যদি নবীজির সাথে সম্পর্ক থাকে, নিসবত থাকে, রিলেশন থাকে, কানেকশন থাকে, তাহলে আপনি ওইখান থেকে দাঁড়িয়ে কি বলবেন? সবসে আলা মারা নবী, सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे মারা নবী। সকলে বলে সুবহানাল্লাহ। কবরের জগতের মধ্যে যখন প্রশ্ন করা হবে, তখন ওইখানে যদি আপনার সাথে আমার নবীর সম্পর্ক না থাকে, আপনার জবান দিয়ে প্রথম দুইটি প্রশ্নের একটাও উত্তরও বের হবে না। আপনার সাথে যদি মুস্তাফার সাথে কানেকশন থাকে, সম্পর্ক থাকে, আপনি প্রথম দুইটি উত্তর দিতে পারবেন। ওই দুইটি উত্তর দেওয়ার পরে শেষের উত্তরটাও আপনি দিতে পারবেন। শেষের উত্তর যদি আপনার জানা না থাকে, আপনার জানা থাকলেও নবীর সাথে আপনার সম্পর্ক ছিল না, আপনি পড়বেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। কবরের মধ্যে হিসাব নিকাশের কথা আসবে না, আকীদার কথা আসবে। কিসের কথা? আমাদের আকীদা কি? আকীদায়ে আহলে, বলেন না বাবা, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত। কবরের মধ্যে আমাদের কারো মসলক জিজ্ঞেস করবে না। আমাদের মুস্তাফার সাথে যার নিসবত থাকবে, নিসবত থাকবে, মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এক জর্রা পরিমাণ হোক। কয় জর্রা? এক জর্রা। তাকেও আমার নবীজি ময়দানে মাহশরের মধ্যে সুপারিশ নসিব হয়ে যাবে। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ইয়ানি আমার কবিরা গুনাহগার উম্মতরা পর্যন্ত আমার কি পাবে? সুপারিশ পাবে। লেকিন যারা আমার শানে বেয়াদবি করেছে তারা পাবে না, তারা পাবে না। আজকে নবীর শানে যারা বেয়াদবি করে, যারাই করুক, সকলে আপনারা জানেন কারা বেয়াদবি করে আর কারা বেয়াদবি
যারা বেয়াদবি করে তাদের সুরত দেখলে বোঝা যায় এটা কি আদবওয়ালা নাকি বেয়াদবওয়ালা, এটা কি আল্লাহওয়ালা নাকি শয়তানওয়ালা, তাদের চেহারা দেখলে বোঝা যায়। কিন্তু আকীদায়ে আহলে সুন্নাত যারা ধারণ করেন, লালন করেন, পালন করেন, খোদা কি কসম তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একটি নূর দান করেছেন। তার চেহারা, তার গায়ের রং ফর্সা না হোক, দুধের মতো সাদা না হোক, কিন্তু আল্লাহ পাক তার চেহারার মধ্যে কে মায়া দান করেছে। কেন? কেননা তার সাথে আমার মুস্তাফার সম্পর্ক আছে। আমার নবীর গোলামি করে, কি করে? গোলামি করে। এই জন্য আশেক বলছে कलामे खुदा है कलामे मुहम्मद, जो नामे खुदा है वो नामे मुहम्मद, कलामे खुदा है फला है दुआलम अगर चाहता है तू बन जा गुलाम, तू बन जा गुलाम, गुलाम मुहम्मद, तू बन जा गुलाम, गुलाम मुहम्मद, कलामे खुदा है। सुबहानाल्लाह। তুমি যদি কুল কায়নাতের সফলতা চাও, বাদশাহী চাও, তাহলে আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। अल्लाह बोलचेन कुल, आए मेरे महबूब आप फरमा दीजिए, इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहिब्बुकुमुल्लाह। বলা হচ্ছে আমার রাস্তায় जो मेरे राह पर आना चाहते हैं, मेरा होना चाहते हैं और नियामत हासिल करना चाहते हैं, शान चाहते हैं, इरफानियत चाहते हैं, वलायत चाहते हैं, इल्म चाहते हैं, दौलत चाहते हैं, वो पहले एक काम जरूर किया करे और वो है मेरी मुस्तफ़ा की चौखट पे बैठ जाओ और मेरे मुस्तफ़ा के गुलाम बन जाओ। আমার নবীর কি হয়ে যাও? গোলাম হয়ে যাও। গোলামি में बादशाही है। গোলামির মধ্যে কি আছে? বাদশাহী আছে। আমরা সকলেই চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহর সন্তুষ্টি চাই, আর আল্লাহ চাই আমার মুস্তাফার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? নবীজির সন্তুষ্টি। অতএব সময় নষ্ট করবার কোনো সুযোগ নাই। দমে দমে হোক, উঠতে বসতে, চলতে ফিরতে, সব সময় শুধু আমার নবীর দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। অতএব আল্লাহ পাক আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে কায়েম এবং দায়েম থাকবার তৌফিক দান করুন। এটা এমন একটি ফিতনার সময়, এখানে বেশি কথা বলার সুযোগ নাই, আর হক কথা বলারও মানুষও নাই, হক কথা শোনার মানুষও নাই। আপনাকে আপনি এগিয়ে চলেন বলে আপনাকে সামনে দিয়ে দিবে। যখন আপনার উপর অসংখ্য অগণিত বিপদ আসবে, পিছনে ঘুরে দেখবেন একটাও নাই। সব কিসে পালিয়েছে, সবাই পালিয়েছে। আজকে আমাদের হাক্কানি রাব্বানি উলামায়ে কেরামকে আমরা হারিয়ে ফেলেছি, অসংখ্য অগণিত। এই মুহূর্তে আমাদের সেই সমস্ত আকাবির মুরব্বীরা এই জগতে নাই। এখন আমরা আছি কোন রকম আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে, কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারকের সদকায় কোন রকম আমাদের সুন্নিয়ত এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্যের। কিসের প্রয়োজন? ঐক্যের প্রয়োজন, একতার প্রয়োজন, ইউনিটির প্রয়োজন, যেটা আমাদের ভিতরে নাই। অনেক জায়গায় দেখা গিয়েছে সুন্নিদের মধ্যে একটু দ্বন্দ্ব বেশি, দ্বন্দ্ব, একজন আরেকজনের সুখ সইতে
আরেকজনের শান্তি সইতে পারে না। এটা তো হওয়ার কথা ছিল না। আনসার মুহাজির কেমন ছিল, কেমন ছিল? আমার নবী কেমন শিক্ষা দিয়েছিলেন? সব সময় আমার নবীজি বলেছিলেন ইউনিটি, ঐক্যের কথা। আনসার আর মুহাজিরদের মধ্যে একটু অন্য রকমের কি ছিল? বন্ডিং, সম্পর্ক ছিল মজবুত। কিন্তু আজ আমাদের সুন্নিদের ভিতরে সেই মোহাব্বত নাই। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দান করুন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে চলবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমাদের মধ্যে এমন কিছু পাবলিক আছে, মানুষকে বলে তুমি এইটা করো, এইটা করো, সেইটা করো, কিন্তু সে নিজে সেটা করে না। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা মানুষকে বইলো না। কারণ আপনি যেটা আমল করবেন না সেটা আরেকজনকে বলতে পারবেন না। সেদিন দেখলাম যে কোনো এক জায়গায় এক লোক অসংখ্য মানুষের সামনে নামাজের কথা বলছে। কিসের কথা? অথচ ওই ব্যক্তি জুমার নামাজও পড়ে না। কিসের? জুমার নামাজও, ঈদের নামাজও, কিন্তু মানুষ তার কথা শুনতেছে। আমরা কোথায় আছি বাবা? শুনেন, এখন লৌকিকতা দেখার সময় নয়। কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি নয়। কি দেখতে হবে? কোয়ালিটি। মাল কেনার সময় দেখেন, কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। কাপড় কেনার সময়ও ঘষতে ঘষতে একটু কালো করে ফেলেন, শুধু দেখেন 1 নম্বর নাকি 2 নম্বর, ঠিক কি না? কিন্তু এমন কিছু কর্ম, এমন কিছু কাজ আমরা করি যেখানে আমরা কোয়ালিটি খুঁজি না, কোয়ান্টিটি খুঁজি। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আজকের মাহফিল হুজুর গৌসুস সাকলাইন, গৌসুল আলামিন, শাহিন শাহ গৌসে বাগদাদের স্মরণে, ঠিক কিনা? ঠিক বুঝে বলবেন প্রত্যেকে, বসাইতে লাগবেন না। হলো জিও তিও টিক টিক করে চুলালে মুশকিল আছে। এত টিকটিকি আই যাবে, কি আই যাবে টিকটিকি। এখন আর এনাকান সময় ঠিক কিনা দিয়েছিল এক লোক, হ্যাঁ ঠিক ঠিক না বেঠিক বলি হয় আর বাজ আনিবে ইবে আর বাজির দুস্থ হন খতিব শাহ হুজুর কিবলা আর বাজানোর দুস্থ এত লাইব আর বাজান এটা আইনে পরিচয় ঈদ আইতো নসিনি। যাক, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো। হঠাৎ করে দেখা হয়ে গিয়ে ইয়ে নিয়ে আল্লাহ বহুত বড় পাওয়া। তো প্যারা হাজরিন, ঠিক কি না আপনাকে প্রশ্ন করা হয়েছে, ও আইন আসা না মিশে, তো আসা না মিস হইলে কি আইন নিচে বসতাম না, হয়তো চেয়ারে বসতাম। একবারই চিন্তা করো তোর হান্ন বেশি আর চিন্তা নকরে ডাইরেক্ট ঠিক হতায় হতায় কি করে ঠিক হত দে বুঝি হ নাকি ন বুঝি হ ন জানে ইবে তুমি চিল্লাই ঠিক কিনা ইতারা হত দেয় ঠিক। তো চিন্তা গরম ফড়িব তো আই যেটা শ্রোতা ক্যাটাগরিতে আই আসি, আই যদি বুঝতাম প্রশ্নের উত্তর দিতে পাইতাম, আই কি নিচে বুঝতাম না, আই তো চেয়ার রাখতাম তাকে বুঝাইতাম। গোসাইতে লাগবে না হন ঠিক জিঁতিও থইলি মুশকিল আছে, জিঁতিও থইলি। এদিন এক জায়গাত গিয়ে এড়ে দেখি দিয়ে মানুষই বে শুধু ওলিওল শানে শুননি, ওলিওল শানে কি করে দেয় গুস্তাখি মানুষ বই রই ঠিক কিনা ঠিক দরকারি হ সুবাহানাল হ্যাঁ সুবাহানাল। এবার আই ডাহ দি বইরে হতন পর আই আর কি ওয়াজ করছুম ইবেরিন জবাব দিতে শেষ। ইবে শুননি হয় না ওলির কি করে বদনামি করে, বিরোধিতা করে। মাআযাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এই জবান আমরা মনে করি অস্ত্রের মাধ্যমে মনে হয় পৃথিবী ধ্বংস হচ্ছে, না, এই জবানের মাধ্যমে ধ্বংস হচ্ছে। কিসের মাধ্যমে? আপনার আমাদেরকে আল্লাহ পাক কান দিয়েছেন কয়টি? কয়টি? 2টি। আর ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন কয়টি? 1টি। কান 2টি, জিহ্বা 1টি। কেন? জিহ্বা 1টি, অর্থাৎ কানে বেশি শুনবা আর কথা কম বলবা। বলেন দেখি আমার মুখে মুখে হালাল বলেন না, হালাল বলেন না, হালাল।
মুখ বন্ধ হয়েছে। হালাল, হালাল মানে এই জিহ্বা কিন্তু উপরে লেগে গেছে, হা লাল লেগে গেছে না? এই লাগারও একটা হ্যাকমত আছে, যাক সেটা পরে আসতেছি। এবার বলেন হারাম, বলেন না, আরাম হই না হনে রে, বলেন দেখি। হারাম, মুখ খোলা না বন্ধ? বলেন না, বলেন না বাবা, বন্ধ না খোলা? কেন জানেন? যখন হারাম উপার্জন করবেন বা হারাম উপার্জন করা হবে, তখন আসমানের সেই নিয়ামতের দরজাগুলি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যখন হালাল, মুখ কি আছে? মুখ, ইয়ানি আসমান জগতের সমস্ত নিয়ামতের ধার আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। অতএব হালালের দরকার আছে না নাই? আছে না? আচ্ছা, সেজন্য হালালের পথে চলতে হবে। আপনি হাজার নামাজ আদায় করেন, যদি হারামের পথে চলেন, আপনার সেই ইবাদত কোনো কাজে, সেই নামাজ, সেই হজ কোনো কাজে। আপনি আত্মীয় স্বজনের হক গ্রাস করে আপনি শত শতবার হানায় কাবা শরীফের চক্কর লাগাবেন, কোনো কাজ। আপনার পাসপোর্টে সিল পড়তে 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 আর কোনো পৃষ্ঠা খালি নাই, আবার দিছেন, আবার নিছেন, আবার খালি নাই, কোনো কাজ। হজরে আসওয়াদকে আপনি চুমা দিয়ে দিতে শেষ, শুধু হজরে আসওয়াদ পারতেছেন আপনাকে ধাক্কা মাইরা বাইরে ফেলতে। যদি সেই সুযোগটা আল্লাহ পাক দিতেন তাহলে সেটাও করতেন। সেটাও কিছু কিছু মানুষ যায় নিজের গুনাহগুলিকে হজরে আসওয়াদের কাছে সুপর্দ করতে, আবার কিছু মানুষ আছে হজরে আসওয়াদের কাছে কিছু গুনাহ ওয়াপস নিয়ে আসতে। এরকম কিছু পাবলিক আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কোনো কাজে আসবে না। আমাদেরকে অনেক সময় সালাম দেওয়া হয়, আমরা সালামের উত্তর দেই কিভাবে? কিভাবে? আমার কথা বিরক্ত হচ্ছেন? কিভাবে? হল্লা ডুলে সালাম দিতে হই না জবাব। সালাম, প্রত্যেকটা জিনিসের ব্যবহারের একটা নিয়ম আছে না? হাউ টু ইউজ, আপনি এই জিনিসকে, প্রোডাক্ট, এই পণ্যকে কিভাবে ব্যবহার করবেন সেটা লেখা আছে। তো আল্লাহ পাক আমাদের জীবনকে কিভাবে আমরা পরিচালিত করব সেই বিষয়েও আল্লাহ পাক একটি আমাদেরকে ইউজের একটা, ব্যবহারের একটা গাইড দিয়েছেন। আর সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আমাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আছে নাই? কোরআন ঘরে পড়ে আছে কিন্তু তেলাওয়াত করার কেউ নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ত্রিজগতের নাজাতে যদি পেতে চাও রে ভোলা মন, তন মন সবই করো নূর নবীজির প্রেমে দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইরা, বলছিলাম আল্লাহর আউলিয়া কেরামদের কথা। আল্লাহ পাক আল কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের শান এবং নিশান উভয়টি বর্ণনা করে দিয়েছেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার ওলিদের কোনো টেনশন, কোনো ভয়, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও। আবার ওলি কারা? মান আউলিয়া আল্লাহ, ওলি কারা?
আল্লাযিনা আমানু ওয়া কানু, যারা মুত্তাকি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ওলিদের ওলি হবার জন্য দুইটা সিফত। কয়টি? একটি হচ্ছে সিফতে সাত্তারি, আর একটি হচ্ছে সিফতে গাফফারি। সিফতে সাত্তারি বলেন না, সিফতে সাত্তারি, সিফতে গাফফারি। সাত্তার কার নাম? কার নাম বলেন না? আল্লাহর নাম। আর গাফফার আল্লাহর নাম। সত্তার অর্থ আয়েব চুপানে ওয়ালা, যিনি দোষ কি করে? লুকায়। আবার গাফফার, যিনি মাফ করেন, ক্ষমা করেন। তো আল্লাহর সেই নাম আল্লাহর ওলিদের মধ্যে সেই সিফত কিভাবে আসলো? কেননা যারা সত্যিকার আল্লাহর মকবুলা হয় তাদেরকে আল্লাহ পাক মোহাব্বত করে এই দুইটি সিফত দান করেন। ওলি তারা যারা কখনো কোনো মানুষের দোষ তালাশ করবে না, কোনো ত্রুটি তালাশ করবে না। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার কোনো একটা দোষ আছে, কিন্তু সে ২০ বাজারের মধ্যে গিয়ে সেই দোষ কখনো প্রকাশ করবে না। সে তাকে এক পাশে ডেকে এনে কানে কানে বলবে, এই দোষটা আর কখনো করবে না। তো আল্লাহ ওয়ালারাও, আল্লাহ যেমন আমাদের দোষ ত্রুটি লুকায়, ঠিক তেমনি আল্লাহর ওলিরাও আল্লাহর বান্দাদের দোষ লুকায়। যারা আইব তালাশ করে তারা কখনো ওলি হতে পারবে না। আবার যারা ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ, মহত্বের লক্ষণ। আমরা এত অপরাধ করার পরেও আল্লাহ কি সবাইকে মাইরা ফেলে? রিজিক দেয় না, বৃষ্টি দেয় না, সূর্য উঠায় না, বাতাস দেয় না? কেন? আল্লাহ তো চাইলে সব বন্ধ করে দিতে পারে। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ করিম। আল্লাহর চেয়ে বেশি মোহাব্বত এই কায়নাতের মধ্যে আমাদেরকে আর কেউ করে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের মা আমাদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না? আগামীকালকে একটু পাল্লা দিয়ে মাপবেন। কি দিয়ে? পাল্লা দিয়ে মাপবেন স্কেলের মধ্যে। যদি পাল্লাতে না পারেন কোথায় দিবেন? স্কেলে দিবেন। আপনার মা যে আপনাকে মোহাব্বত করে সেটা একটু মেপে দেখবেন কয় কেজি। পরে বলবেন, হুজুর এটা তো মাপা। কারণ মোহাব্বত দেখা যায় না, মোহাব্বত দেখা যায় না। এটা ফিল করার জিনিস, অনুভব করার জিনিস। এটা দেখা, ঈমান দেখা যায়, দেখা যায়। মোহাব্বতও দেখা। আমরা নিঃশ্বাস নিচ্ছি, দেখা যাচ্ছে। নিঃশ্বাস ফেলছি, ছাড়ছি, দেখা যাচ্ছে। আল্লাহ পাক কিছু জিনিসকে জাহির করেছেন, কিছু জিনিসকে বাতিনের মধ্যে গোপন রেখেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমাদের মা যে আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, সেটা ওজন দেওয়া যায় না। একজন মায়ের মোহাব্বতকে যেভাবে ওজন দেওয়া যায় না, আনলিমিটেড মোহাব্বত, ঠিক তেমনি ওই রকম ৭০ জন মায়ের মোহাব্বতকে যদি এক পাল্লায় করা হয়, তার চেয়ে ১০০০ কোটি গুণ বেশি আল্লাহ পাক তার একজন বান্দাকে করে। কাকে? আল্লাহর বান্দাকে করে। আল্লাহ হচ্ছে খালেক, আমরা হচ্ছি মাখলুক। আমরা কি? আমাদেরকে বড় মোহাব্বত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এমনিতে পাঠাই দেয় নাই। আমাদেরকে সৃষ্টির পিছনে একটা কারণ আছে। আমরা যে এই যে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, এক একজন এক এক কাজের মধ্যে আমরা দৌড়াবো রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। মনে রাখবেন, রিজিক দুই ধরনের, একটা হচ্ছে খাস আর একটা হচ্ছে আম। একটা সাধারণ আর একটি হচ্ছে অসাধারণ। ইয়ানি রিজকুল আওয়ামে ফি ইয়ামিনহিম ওয়া রিজকুল খাওয়াসি ফি ইয়াকিনহিম। ইয়ানি বলা হচ্ছে যে হযরত মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বালগিরামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম
ইমাম ইশকে মোহাব্বত আসিমুল বরকত ইমাম আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির পরদাদা মুর্শিদ সবঈ সানাবিল শরীফের মধ্যে লিখেছেন রিজিক দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের রিজিক হচ্ছে সাধারণ রিজিক, যেটা সেটা মানুষের হাতে, মানুষের। আরেকটি রিজিক সেটা হাতে নয়, সেটা ইয়াকিনের মধ্যে, বিশ্বাসের মধ্যে। আমরা কাজ করি, কাজ না করলে পেটে আসবে? আসবে? আসবে না। এমন কিছু মানুষ আছে কাজ না করলেও আল্লাহ তাদেরকে রিজিক দেয়। পশু পাখি কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই করে না, কিন্তু এরপরেও টাইমে টাইমে আল্লাহ কি দেয়? কি দেয়? রিজিক দেয়। একজন মানুষ গরুর গোশত কয় কেজি খাইতে পারে? কয় কেজি খাইতে পারে বাবা? পারবে নাকি 1 কেজি মতো, না আরো বেশি? 2-3 কেজি? আমার আইডিয়া নাই। আপনি বনের বাঘের কাছে যান, সিংহের কাছে যান, দেখবেন 40 কেজি খাবে। কয় কেজি? তাও একবার, এক বেলা। কয় কেজি? 40 কেজি গরুর গোশত খায় কে? বাঘ। রিজিক দেয় কে? কে দেয়? কই বাঘে তো কোনো চাকরি নাই, সে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরও না, সে আমাদের বাংলাদেশের উপদেষ্টাও না, কিন্তু টাইমে টাইমে কি দেয়? রিজিক দেয়। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর এই কায়নাতের মধ্যে আমরা মানুষ যারা আমরা চাকরি বাকরি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করি, আল্লাহর আর কোন সৃষ্টি ব্যবসা বাণিজ্য করে না, না করেও আল্লাহ কি দেয়? হযরতে তাউসুল ফুকারা, হযরতে সুলতানুল আরিফিন সুলতান বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে পাকে একজন এসে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি কোনো ব্যবসা করেন না, বাণিজ্য করেন না, চাকরি করেন না, কিছুই করেন না, কিন্তু আপনার রিজিক আসে কোত্থেকে? আপনি কোত্থেকে খান? আপনার তো একটা ভালো একটা ঘর বাড়িও নাই। তখন হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে দেখো এই আল্লাহর গোটা কায়নাতের মধ্যে একটা ছোট্ট একটি নিকৃষ্ট প্রাণী যার নাম কুকুর। নাম কি? কুকুর। আল্লাহ যদি এই কুকুরকে 2-3 বেলা খাবার দিতে পারে, রিজিক দিতে পারে, তো আল্লাহ কি তার আশরাফুল মাখলুকাতের মধ্যে এই নাচিস এই বায়েজিদকে কি রিজিক দিতে পারে না? পারে কি পারে না? ওইটাই হচ্ছে, একটা হচ্ছে সাধারণ মানুষের রিজিক, আর একটা হচ্ছে অসাধারণ মানুষের রিজিক। অসাধারণ মানুষের রিজিক হচ্ছে বিশ্বাসের মধ্যে। কিসের মধ্যে? আমার মালিক আমাকে খাওয়াবে, আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে, আপনাকে উপাস রাখবে না। আপনাকে যখন সৃষ্টি করা হয়েছে, কিতাবুল কদর মুসলিম শরীফের 3য় খণ্ড, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন একজন নারীর পেটে নতফা, ওই গোশত পিণ্ড যখন 40 দিন হয়, কয় দিন? 40 দিন। তখন ওই 40 দিন যখন হয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দেন, আর সেই ফেরেশতার নাম রেহেমের ফেরেশতা। কিসের ফেরেশতা? রেহেমের ফেরেশতা। তিনি ওই মায়ের পেটে গিয়ে আল্লাহর হুকুমে ওই মাংস পিণ্ডর মধ্যে ফু দেন, আল্লাহর হুকুমে রু দান করা হয়, তার রিজিক দেওয়া হয়, তার বাজেট কত সেটাও জানিয়ে দেওয়া হয়, সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাও বলে দেওয়া হয়, তার হায়াতের বাজেট কত সেটাও বলে দেয়া হয়। শুধু তাই নয়, সে কি নেককার হবে, ইমানদার হবে নাকি কাফির হবে সেটাও বলে দেয়া হয়। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে, মনে রাখবেন, তকদির হচ্ছে মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। সেই কারণে আজকে মা যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, পরহেজগার হয়,
তাহাজ্জুদ গুজার হয়, হক হালালি হয়, তাহলে তার সন্তান গাউসুস সাকালাইন হুজুর শাহিন শাহ গাউসে বাগদাদ আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। কেননা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। গাউসে পাক এমনিতে আসে নাই, এটা কোন বাগানের ফসল, কোন বাগানের ফল। মনে রাখবেন, ওলি দেখার আগে তার মা বাবাকে দেখবেন। মা বাবা আল্লাহওয়ালা ছিলেন বিদায় তাদের পেটের মধ্যেও আল্লাহওয়ালা সন্তান আল্লাহ দান করেছেন। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বাবা, তিনিও আল্লাহর বলি। উম্মুল খায়ের আম্মা ফাতেমা, তিনিও ওলিয়া, তিনিও তাহাজ্জুদ গুজার, যাকে সূর্য কখনো দেখেনি। সূর্য ঘর থেকে বের হতো না কখনো, বেপরদা। সুবহানাল্লাহ। মা বলে দিয়েছেন, বাবা কোনোদিন মিথ্যা বলবা না। সন্তানও ডাকাতের কবলে পড়েছে, মিথ্যা বলেনি। আল্লাহ পাক ওই মায়ের কথা শুনেছেন, মায়ের ওয়াফাদার সন্তান হিসেবে আল্লাহ পাক তাকে বেলায়েত দান করে দিয়েছেন। গাউসে পাক এক সময় গরু চড়াচ্ছেন। কি গরু? বলা হচ্ছে গায়েব থেকে আওয়াজ, ইয়া আব্দুল কাদের মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি, তোমাকে কি এই কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে? আওয়াজ আসতেছে কোত্থেকে? গরুর ভিতর থেকে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর ইনি ওই গাউসে পাক যার গায়ের মধ্যে মাছি বসতো না। মাছি মাকাম মাহবুবিয়তের মধ্যে যে সমস্ত আল্লাহর বলিরা পৌঁছে যায় তাদের গায়ে মাছি বসে না। খলিফা মুস্তানজিদ বিল্লাহ একবার সে তার রাজ সিংহাসনের মধ্যে বসা, সভাসদ চলছে, এমন সময় একটা বিকট আওয়াজ, যে আওয়াজের মাধ্যমে পুরা বাদশার হেরেম সহ কেঁপে উঠেছে। হেরেম সহ কেঁপে উঠেছে, এমনকি বাদশা পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছিল। তখন বাইরে খবর নেওয়ার জন্য পাঠানো হলো, কি ব্যাপার, কি হয়েছে, একটু খোঁজ নাও, খবর নাও। সংবাদ পাওয়া গেল হুজুর শাহিন শাহ গাউসে বাগদাদ নাকি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হুজুর গাউসে পাকের হাসির যদি এই পাওয়ার হয়, তাহলে গাউসে পাকের কি পাওয়ার! আল্লাহু আকবার। তো মুস্তানজিদ বিল্লাহ খবর শুনে পরে আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন। আর যাওয়ার সময় খালি যায়নি, নিয়েছিলেন সাথে 10 থলের মধ্যে একদম ভরে ভালো মতো আশরফি। তো গাউসে পাকের কদমে গিয়ে রাখলেন, বলে হুজুর কবুল কিজিয়ে। তো গাউসে পাক বলছে, ঠিক আছে তুমি রাখো, তুমি তোমারটা পাইছি, যাও। বলে না হুজুর, এটা আপনার নানার সুন্নাত, আপনার নানার সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। বলে যাও, যেটা বলছি সেটা শুনো, রাখো, আমি পাইছি। কথা শুনে না ছোট বান্দা। অবশেষে গাউসে পাককে যখন বেশি ফোর্স করা হচ্ছে, গাউসে পাক এক পর্যায়ে ওই একটা থলে নিলেন, বগলের নিচে নিলেন, আর থলের মাথা যেটা, ওইটাকে মসরানো শুরু করলেন। মসরানো যখন শুরু করলেন, মানুষের রক্ত বের হওয়া শুরু হলো। মানুষের রক্ত বের হওয়া শুরু হলো। এই রক্ত বের হওয়ার অবস্থা দেখে খলিফা মুস্তানজিদ বিল্লাহ সাথে সাথে বেহুশ। সাথে সাথে যখন হোশ আসলো, বলা হচ্ছে মাত্র একটা খুলেছি, যদি বাকি 9টা খুলি, এই রক্ত বের হতে 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 তোমার পুরা বাগদাদ শহর কি হয়ে যাবে, ডুবে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। শেষ পর্যন্ত মুস্তানজিদ বিল্লাহ হুজুর গাউসুস সাকালাইনের কদমের মধ্যে পড়ে তওবা করলেন। তওবা করার পরে আমার গাউসে পাকের গোলাম বায়াত হয়ে গেল। এরপরে তার মন্ত্রী পরিষদ চেঞ্জ করলেন, বলেন হযরত আপ জেসে ফরমায়েঙ্গে, আপনি যেমন বলবেন ঠিক ওইভাবে কি হবে, মসনদ চলবে, সিংহাসন পরিচালিত হবে। অবশেষে আল্লাহ পাক তার মহান আউলিয়া কেরামদের মাধ্যমে যুগে যুগে যেখানে যা প্রয়োজন হয়েছে যুগ উপযোগী চিকিৎসা করেছেন। কেননা মনে রাখবেন,
ডাক্তারের কাছে আমরা যখন যাই, ডাক্তার সাহেব কিসের চিকিৎসা করে? রোগের নাকি রুগীর? জি, রোগের। রুগীর চিকিৎসা করে না। যার ভিতরে রোগ আছে সে কি? রোগী। তো অতএব আল্লাহ পাকও কিন্তু চিকিৎসা করেন কিসের? রোগের। আর এই রোগের চিকিৎসা করানোর সিস্টেমটা শিখিয়েছেন কে? আল্লাহ। যদি একটু করে বলি, যেমন আইয়ামে জাহেলিয়া যুগে যখন মারামারি কাটাকাটি, একটি মুরগির ডিমের জন্য পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গিয়েছে। 20 বছর, 15 বছর, 50 বছর যুদ্ধ হয়েছে শুধু একটি ডিমের জন্য। কয়টি ডিম? ডিম কয়টি? একটি। আরেকজনের ক্ষেতের মধ্যে আরেকটা ছাগল যাইয়া, ভেড়া যাইয়া যে খাইছে ঘাস, তার জন্য কি হয়েছে? মারামারি। চিন্তা করেন কি পরিমাণ জাহেল ছিল, মূর্খ ছিল তৎকালীন যুগে। সেই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতে কারীমা নাজিল করছেন কি? ইকরা। কি? ইকরা। নিয়ামত কোরআনের মধ্যে, নিয়ামত কোরআনের মধ্যে, ইরফানিয়ত কোরআনের মধ্যে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন। দুনিয়া حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله لا نور محمد إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم জিক্রুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিক্রু সলিহিনা কাফারা। আম্বিয়া কেরামের জিকির ইবাদত, আউলিয়া কেরামের জিকির গুনাহের কাফারা। মাহফিলে যে এসেছি, আম্বিয়া কেরামের জিকিরও আউলিয়া কেরামের জিকির, একদিকে ইবাদত, অপরদিকে গুনাহের কাফারা। আল্লাহ পাক এই নিয়ামত নিয়ে চলার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইনার সমস্ত ধন সম্পদ সবকিছু আমার নবীর কদমের মধ্যে কুরবান করে দিয়েছে। ইনার সমস্ত একবার বড় অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে এসে আমার নবীর কদমের মধ্যে সুপর্দ করলেন। নবীজি বললেন যে, সিদ্দিক, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং এইদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার দেরি, সাথে সাথে জিবরাইলকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। বলা হলো যে আমার হাবিবের কাছে জিজ্ঞেস করবে। সিদ্দিক আকবর আমার কথা একা না বলে, আমি শুধু আল্লাহ রেখে এসেছি সেটা না বলে, আল্লাহর হাবিবকে সহ একসাথে রেখে এসেছি, এই কথা কেন বললেন? এই কথাটা আমার মোস্তফার কাছে গিয়ে জিজ্ঞেস করবে। আজ থেকে প্রায় 476 বছর আগের এই কিতাব
হযরতে মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বলগিরামি রাহমাতুল্লাহ আলাইহি। জিবরাইল আমিন যখন আসলেন আমার নবীর কদমে, যখন আসলেন তখন জিবরাইলের গায়ের মধ্যে সেদিন পোশাক ছিল আরেক রকম, পোশাক ছিল আরেক রকম। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সেদিন পোশাক ছিল সবুজ। কেমন? সবুজ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জিবরাইল, তুমি আজকে জমিনওয়ালাদের মতো লেবাস পরিধান করেছো? এটা তো জমিনওয়ালাদের লেবাস, এটা কেন পড়লা? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি না আল্লাহর কোন আশিক, আল্লাহর কোন মাহবুব এরকম একটি পোশাক জমিনের মধ্যে পরিধান করেছেন যেটা আল্লাহর বেশি পছন্দ হয়েছে। আর শুধু আমাকে নয়, আসমান জগতের সমস্ত ফেরেশতাদেরকে এই সবুজ লেবাস পরিধান করে দিয়েছে। জান্নাতের মধ্যেও যারা আছে তাদের গায়ের মধ্যেও এই সবুজ লেবাস পরিধান করে দিয়েছে। এক পর্যায়ে পরবর্তীতে বলা হচ্ছে, যেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমের মধ্যে ওই মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে এসেছিলেন সুপর্দ করার জন্য, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সবুজ জামা পরিধান করা ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মাস্তান, জিন্দাবাদ। ছিল সিদ্দিক আকবরের গায়ের জামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে এসেছিলেন হাদিয়া নিয়ে, তখন পোশাক পরিধান ছিল কোন কালার? সবুজ। আর সিদ্দিক আকবরের সেই লেবাস আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবরের সেই লেবাস আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আসমানের সমস্ত ফেরেশতাদের গায়ের মধ্যে আল্লাহ পাক তাদের গায়ের মধ্যে সেই পোশাক পরিধান করে দিয়েছে। এটা অনেক লম্বা কথা। তো প্যারা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই সচ্চা আশিকের ইয়ারে গার, ইয়ারে মাজার আমার নবীর সাথে হিজরতের সময়ও সিদ্দিক আকবর, রওজার ভিতরেও সিদ্দিক আকবর, আবার যখন ময়দানে মাহশরের দিকে ওইখান থেকে উঠে আবার রওনা হবেন তখনও সিদ্দিকে, একদিকে সিদ্দিক আকবর আর একদিকে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় থাকবেন সাথে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাদের শানে কথা বলার সময় আদব করে কথা বলার দরকার আছে না নাই? আমরা তালাফুজ, আমরা শব্দ প্রয়োগ করার সময় আমরা এমনভাবে শব্দ প্রয়োগ করি, আদবের জন্য প্রয়োগ করতে যায় কিন্তু সেটা বেয়াদবি হয়ে যায়। কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না যে আমার কথা কি হচ্ছে, বেয়াদবি হচ্ছে। মনে রাখবেন, আরশ আযমের নিচে জমিনে এমন একটি দরবার আছে যে দরবারের মধ্যে বিন্দু পরিমাণ কেউ বেয়াদবি করতে পারবে না। আর সেই দরবারের নাম হচ্ছে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক বলছে, হে সাবা মুস্তাফা সে কহে দেনা गम के मारे सलाम कहते हैं, याद करते हैं तुमको, याद करते हैं तुमको शाम ओ सहर,
दिल हमारे सलाम कहते हैं, ऐसा मुस्तफा से कह देना, गम के मारे सलाम कहते हैं। अल्लाह अल्लाह हुजूर की बातें, मरहबा गोनूर की बातें, चांद जिन्हें की बलाए लेता है, और तारे सलाम कहते हैं। ऐसा मुस्तफा से कह देना, गम के मारे सलाम कहते हैं। अल्लाहुम्मा सल्ली अला दुआले। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। প্যারা হাজরিন, অনেকেই বলে যেখানে নবীজির মাহফিল হয়, মিলাদে মুস্তাফা হয়, উলামায়ে কেরাম বলেন হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে সেখানে ফেরেশতারা বলেন না, ফেরেশতারা কি করে? ফেরেশতাদের আগমন হয় না, আসে না, আসে কি আসে না? তো একবার এক বুজুর্গকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর ফেরেশতারা এখানে যে মাহফিল হচ্ছে তারা বুঝে কিভাবে, জানে কিভাবে? বুঝে কিভাবে, জানে কিভাবে? তখন ওই বুজুর্গি টাইপসের জবাব বলছেন, যখন কোন জায়গায় মিলাদে মুস্তাফার আয়োজন হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই জায়গা থেকে টর্চ লাইট যখন অন করে কি বের হয়? আলো বের হয় না? ঠিক যখন কামলিওয়ালা নবীর মিলাদে মুস্তাফা কোনো জায়গায় উদযাপন হয়, তখন সেই জায়গা থেকে নূর জমিন থেকে উপরের দিকে উঠে, উপরের দিকে, আর সেই আলো দেখে ফেরেশতারা বুঝতে পারে এই জায়গায় কামলিওয়ালা নবীর কি হচ্ছে? মিলাদ হচ্ছে। আবার আরেক জায়গা হচ্ছে যেই জায়গার মধ্যে মনে করেন আপনার গায়ে আপনি আতর লাগিয়েছেন, আপনাকে বলতে হবে না আমি আতর লাগাইছি, আপনার শরীর থেকে কি বের হবে? সুগন্ধ বের হবে। আপনি সুগন্ধকে কখনো আটকাই রাখতে পারবেন না, আটকাই রাখতে পারবেন যত চেষ্টা করেন, কখনো সুগন্ধ আটকানো যাবে না। আপনার যে জায়গার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফার মাহফিল হয়, সেই জায়গা থেকেও সুগন্ধ বের হয়, সুগন্ধ বের হয়। বুজুর্গদের বুজুর্গি জবাব। অতএব মাহফিলের মধ্যে এসেছি, জানি না আমরা প্রত্যেকে গুনাহগার, নাখান্দা, নাচিজ, বদকার, সিয়াকার, হাতাকার। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন কিনা, কামলিল ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সদকায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিক। প্যারা হাজরিন, আপনারা ইদানিং লক্ষ্য করছেন বা আমরাও লক্ষ্য করছি যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, বান্দা সবসময় সোজা বলবা। কি বলবা? সোজা কথা বলবা, বাঁকা কথা বইল না, বলবা সত্য, মিথ্যা কথা বইল না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বান্দা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। সত্য মিথ্যা কখনো সংমিশ্রণ করবে না, সংমিশ্রণ করবে না। আবার আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? হুকুম মানার দরকার আছে না? যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর হুকুম, আল কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে। আমাদের দেশে
এমন কিছু এখন পাগলা টাইপসের কিছু মানুষ বের হয়েছে, যারা এমন এমন কিছু ইদানিং বলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, মানুষ রীতিমতো পাগল হয়ে যাবার মতো অবস্থা। কি মনে রাখবেন, একটা হচ্ছে আনোয়ার, একটা হচ্ছে বলেন না, একটি হচ্ছে আনোয়ার আর একটি হচ্ছে মনোয়ার, একদম শেষে হচ্ছে জানোয়ার, শেষে হচ্ছে জানোয়ার। আনোয়ারের কাজ করলে আপনি আনোয়ার, আপনি যদি মনোয়ারের কাজ করেন তাহলে আপনি কি, আপনি হন মোনাব্বার। আর আপনি যদি মোনাব্বারের কাজ না করেন তাহলে আপনি জানোয়ার। কি জানোয়ার? কেননা এই যে এই তারেক সাহেব ইদানিং এমন এমন উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে, যে কথাগুলি না বললে নয়। যেমন উনি বলছেন উনি নাকি 1 লক্ষ বিধর্মীকে পানি পড়া দিয়েছেন। কি পড়া? 1 লক্ষ মানুষকে পানি পড়া দিয়েছেন। 1 লক্ষ বিধর্মী হিন্দুদেরকে কি দিয়েছেন? পানি পড়া দিয়েছেন। আবার তার দোয়ায় বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ। বৃষ্টির নিয়ামত না কিয়ামত? জি, আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি নাজিল করে। আল্লাহ যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। বৃষ্টি হচ্ছে নিয়ামত। আর এই লোকটা বলে তার দোয়ায় কি বন্ধ হয়ে গেছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আবার কখনো কখনো বলে সে নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে। আবার কখনো বলে সে অক্সফোর্ডের কি ছিল? শিক্ষক ছিল। আবার সে কখনো বলে সে নাকি এমপির ছেলে। কার ছেলে? এমপির ছেলে। আবার সে কখনো কখনো বলে সে নাকি ইংল্যান্ডের মধ্যে লিগের মধ্যে ফুটবল খেলেছে। ইংল্যান্ডের মধ্যে ফুটবল খেলেছে। আবার সে বলছে তাকে নাকি ব্রিটেনের রানী তাকে দাওয়াত দিয়েছে। সে দাওয়াত গ্রহণ করতে পারে না, এত ব্যস্ত। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ব্রিটেনের রানীর দাওয়াত মিস করতে পারবে না, ওই ক্ষমতা নাই। কিন্তু আমাদের এই জানোয়ার সাহেব কি করেছে? দাওয়াত ক্যান্সেল করে দিয়েছে। এত পাওয়ার ওনার। আবার কখনো সে নাকি বলছে নাউজুবিল্লাহি মিন যালিক, কাযাব, মিথ্যাবাদী। সে বলছে হাদিসে পাকের মধ্যে নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি ড্রাম, এই ড্রামের নাম নাকি কোরআন হাদিসে পাকের মধ্যে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় আছে ডোনাল্ড ড্রামের নাম? কোথায়? হাদিসে পাকে। আরো মানুষের সামনে বসু, যে একটু আগে বলেছিলাম ঠিক বলার সময় চিন্তা ভাবনা কইরা বলতে হবে। তো তার সামনে যারা বসে আছে তারাও বলছে ঠিক। তারাও কি বলে? ঠিক। আবার সে বলছে তার দোয়ায় নাকি এক পঙ্গু আসলো। পঙ্গু এসছে। পঙ্গু আসার পরে সে পানি পড়া দিয়েছে। কি পড়া? পানি পড়া। পানি পড়া দেওয়ার সাথে সাথে সে কি হয়ে গেল? সুস্থ। আরেকবার যখন সে নেত্রকোনায় গেল, ওই লোক যেটা হুইল চেয়ারে করে আসছে সে এখন সাইকেল চালায় আসে। কি সাইকেল চালায় আসে? দেখেন, তারা বলে পানি পড়া বেদাত। কি বলে? তো বেদাত তুমি করলা কিভাবে? তুমি তো বেদাত বলছো না, করলা কিভাবে? তোমরা তো বলছিলে মানো না। আল্লাহ পাক এরকম অসংখ্য অগণিত জাহেল আমাদের সমাজের মধ্যে বর্তমানে আছে। আমাদের ঈমান বাঁচানো এখন বড় দায়। মনে রাখবেন, সর্বক্ষণ নিজেদের আকীদা কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। গা ভাসাইয়া চললে হবে না। ময়দানে মাহশারের মধ্যে এর জবাব দিতে হবে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ পাক হিসাব নিবেন।
প্রত্যেকটা বিষয়। আজকে আমাদের ছেলেরা রাত 12টা বাজে, 1টা বাজে, রাস্তা নীরব, কিন্তু তারা মোবাইল টিপায়। সাপের ভয় নাই, বিচ্ছুর ভয়। আমি চিন্তা করি আসার সময় এত রাত পর্যন্ত ছেলেরা বসে আছে, যদি একটা সাপড় কামড় দেয়, যদি একটা বিচ্ছু কামড় দেয়, তখন কি করবে? যদি কোনো জিন্নাতের বাতাস লাগা যায়, তখন কি করবে? ঘর নাই, বাড়ি নাই, ওই বাইরে যায় অন্ধকারের ভিতরে গাছের মধ্যে বসে আছে, মোবাইল টিপায়। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুক। আগামী দিনের ভবিষ্যৎ তারা। আজকে যে হেলায় সময় নষ্ট করছে, এই সময়টা যদি এখানে নষ্ট না করে সে আমার নবীর শানে দরুদ পড়তো, তাহলে ময়দানে মাহশারের মধ্যে তার জন্য আমার নবীর শাফাত ওয়াজিব হয়ে যেত। সে যদি ওই বেফুজুল সময়টা নষ্ট না করে সে যদি সূরা ইখলাস শরীফের আমল করত, সে যদি সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করত, তাহলে আল্লাহ পাক তাকে নিয়ামত দান করত। কিন্তু নিয়ামত বুঝে না, কদর নিয়ামত বাদে যাওয়া। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। অন্তত পক্ষে এত কিছু না পারলেও একটা আমল করেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যদি একবার বিসমিল্লাহ পড়েন, কয়বার? একবার। আল্লাহ পাক এক এক হরফের বিনিময়ে, কয় হরফ? এক এক হরফের বিনিময়ে আপনার আমার 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় হাজার? 4000 গুনাহ মাফ করে দিবেন। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে এক হরফের বিনিময়ে আল্লাহ পাক 4000 নেকি দান করবেন, 4000 মাকাম বুলন্দ করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ। কয়টি? 19টি। বুজুর্গানে দিন বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এ বিসমিল্লাহ শরীফের ওয়াজিফা পাঠ করবে, গ্রহণ করবে, তার জন্য জাহান্নামের আযাবের যে 19 জন ফেরেশতা আছে, তাদের আযাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জাহান্নামের মধ্যে আযাবের ফেরেশতা কয়জন? 19 জন। কয়জন? তাদের প্রত্যেকের কপালের মধ্যে কালেমায়ে তাইয়্যিব লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা প্রথমে জাহান্নামে যেতে অস্বীকার করেছিলেন, মাওলা আমরা এখানে আগুন যাব না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, তোমরা আগুনে গেলেও সমস্যা নাই, আগুন তোমাদের কিছু করতে পারবে না। কারণ আল্লাহ পাক তার কুদরতি ফায়সালার মাধ্যমে তাদের কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার নকশা তাদের কপালের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। অতএব বিসমিল্লাহ শরীফের যারা আমার কথা, আমার মা বোনরা শুনছেন, এই যে আমরা জাহাজে উঠার সময় নৌপথে যাই, তখন আমরা কি পড়ি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা পড়ি কিনা? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এটা চালু হয়েছে কখন জানেন? হযরতে নূহ নজিহুল্লাহ আলাইহিস সালামের জামানায়। মুরসাহা, মাজরেহা আর মুরসাহা কয়টি? আল্লাহ বলেছেন, নূহ তোমার নৌকা চলবে, ব্রেক লাগবে না, ব্রেকের জন্য একটা, চলার জন্য মাজরেহা। তুমি বিসমিল্লাহ পড়বে না, শুধু বলবে মাজরেহা আর মুরসাহা। মুরসাহা বললে চলা শুরু করে দিত। কি হযরত নূহ আলাইহিস সালামের? আল্লাহু আকবার। আর বিসমিল্লাহর এত পাওয়ার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বিবি জুলাইখা বন্দী করেছিলেন একটি অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করবার জন্য। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর কি ছিল? ছিল খৌফ ইলাহি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই কামরাগুলোর মধ্যে ঢুকাচ্ছিলেন, তখন জুলাইখা ওই ঘরে যে মূর্তিগুলি ছিল, মূর্তির চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছিল।
ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটি কেন করছো? বলে, যাতে আমার এই যে মূর্তিগুলি যাতে না দেখে। বলে, তোমার এই বেজান মূর্তিকে তুমি ভয় করো, যার ভিতরে কোনো জান নাই, কিন্তু আমার মাওলা তো বিনা পর্দায় আমাকে দেখছেন, ওইখানে আমি কি দেব? ওইখানে আমি কি দেব? ওইখানে কোনো পর্দা দেওয়ার সুযোগ নাই। সেটা জাহেরে হোক, বাতেনে হোক, ভিতরে হোক, বাইরে হোক, সব কিছুর খবর আমার আল্লাহ জানেন। আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ সব কিছু জানেন। তো প্যারা হাজরিন, ময়দানে মাহশরে ওয়াহুসিলা মাফিস সুদূর, সিনার মধ্যে কি কি গোপন আছে। এখানে তো সবাই নেককার, কিন্তু কে উপরে নেককার, ভিতরে নেককার, আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে সব প্রকাশ করে দিবেন। সেখানে কোনো মিডিয়াকে পয়সা খাওয়াইয়া নিউজ বন্ধ করতে পারবেন দুনিয়ার জমিনে, কিন্তু ময়দানে মাহশরের সেই প্রজেক্টর বন্ধ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো সেই দিনও হযরত ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহ পড়েছিলেন। বিসমিল্লাহ যতবার পড়েছেন, এক এক দরজা বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তালা চাবি ছাড়া খুলে গিয়েছিল। তো বিসমিল্লাহর এত পাওয়ার, বিসমিল্লাহর এত পাওয়ার। বিসমিল্লাহ শরীফকে লিখে ব্যাগের মধ্যে রেখে দিবেন 51 বার। কয়বার বলেন না? কয়বার রাখবেন? 51 বার, আর অথবা 111 বার লিখে ব্যাগে রেখে দিবেন। আল্লাহ পাক আপনার ব্যাগ কখনো খালি হতে দিবেন না। আর আরেকটি কথা বলবো, ফজরে যখন ঘুম থেকে উঠবেন, উঠবার পরে প্রথম যখন উজু করবেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে সূরা ইনশিরা পড়বেন একবার। কয়বার? একবার। আর সূরা কুরাইশ পড়বেন 3 বার। কয়বার? তেলাওয়াত করবার পরে আউয়াল আখির 3 বার দরুদে পাক পড়বেন। এরপর সিনার মধ্যে ফু দিবেন, দম করবেন। খুদা কি কসম, বুজুর্গানে দিন বলেছেন, ওই আল্লাহর বান্দা কোনোদিন কারো মুহতাজ হবে না, কারো মুহতাজ হবে না। এখন তো আমরা কোরআন মানি না, কোরআনের ফর্মুলা মানি না। আমরা মনে করি নামাজ, ইবাদত, বন্দেগী ছাড়া আমাদের কাছে এমনিতে রিজিক চলে আসবে। রিজিক চলে আসবে। রিজিক কখন বন্টন হয় এটা বলে কথা শেষ। রিজিক কখন বন্টন হয়? রিজিক বন্টন হয় যখন একদম শেষটাতে, ফজরের আগ মুহূর্তে, যখন মুয়াজ্জিন কি দিবে? আজান দিবে। তখন আল্লাহ কি দেয়? রিজিক তাকসিম করে, বন্টন করে। আল্লাহ রসুল বলেছেন, ইয়া মাওলা, আপনি আমার উম্মতদের জন্য সকালকে বরকতময় করে দিন। ইমাম হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার সাথে একবার একজনের সাথে বাহাস চলছিল বরকত নিয়ে। ওই প্রশ্নকারী বলছে, হুজুর বরকত কি আবার? আমি তো কোনো বরকত মানি না। তখন হযরতে ইব্রাহিম আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে তুমি কুকুর চিনো? বলে চিনি। বলে দুনিয়ার জমিনে কুকুর বেশি নাকি গরু বেশি? বলে গরু বেশি। বলে কুকুর বাচ্চা কয়টা দেয়? গরু বাচ্চা কয়টা দেয়? বলে গরু দেয় একটা, কুকুর দেয় 8-10টা। কুকুর দেয় 8-10টি একসাথে, আর গরু দেয় একটি। গরু খায়, কুকুর খাওয়া যায় না। তো খাওয়ার পরেও গরু কমে না কেন? গরু কমে না কেন? তখন হযরতে ইব্রাহিম আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গরু
না কমার একটা কারণ আছে। কুকুর সারা রাত জেগে থাকে, আর যখন ফজরের সময় হয় আজানের আগে, তখন আস্তে কইরা যায়া কি করে, ওই কম্বলের বিছানায় শুয়ে পড়ে। আর সেই মুহূর্তে গরু গোয়াল ঘরে সে আস্তে করে দাঁড়িয়ে যায়, জেগে ওঠে, সারা রাত ঘুমায় কিন্তু ফজরের আগে জেগে যায়। সেই কারণে আল্লাহ পাক তার খানদানের মধ্যে বরকত দান করেছে। আর আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই, বরকত নাই, বরকত নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই। দোষকার? হুজুরের কাছে গেলেও কাজ হবে না, হুজুরের বাপেও পারবে না লাইন করতে, হুজুরের বাপেও পারবে না লাইন কইরা দিতে। আল্লাহ তো সমস্ত লাইন কইরা দিচ্ছেন নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের মধ্যে। দুই সিজদার মাঝখানে আমরা কি পড়ি? পড়েন না হুজুর? বলছেন আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াহদিনি। বলা হচ্ছে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি, এটা আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে রিওয়ায়াত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বলা হচ্ছে তোমরা দুই সিজদার মাঝখানে তোমরা এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি। যে তোমরা পড়বা আল্লাহুম্মা আগফিরলি, মাওলা আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন, মাওলা আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিন, মাওলা আপনি আমাকে উভয় জাহানের বালা মুসিবত থেকে হেফাজত করুন, মাওলা আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিন। দোয়া কোথায়? নামাজে। কোথায়? আমরা শুধু আমি কয়েকটা শিখেছি মাত্র, আর বাকিটা শিখি নাই। ওলামায়ে কেরাম বললেও সেদিকে আমরা কান দেই না, প্রয়োজন নাই তো, কারণ আমরা সব জানি। আমরা সব জানি বাবা, সব জানলে ওলামায়ে কেরামকে আবার জায়নাজার নামাজের মধ্যে এসে বারবার ইয়াদ করাইতে হয়। আর বলে না দিলে তো খাইছে, মামলা হবে একসাথে 20-30টা। হুজুর তো ন হয় জানাজার নিয়তর হতা বিকি হাম গইল সাত মানত সংসদ ভবন একটা বিশাল মিটিং হবে হুজুরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন সাহেব যারা আছেন, তাদের পিছনে আমরা যেভাবে লেগে থাকি, তাদের যেভাবে আমরা ক্রিটিসাইজ করি, তাদেরকে যেভাবে আমরা শাসন করতে চাই, ওইভাবে যদি আমরা আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানদেরকে আমরা একটু শাসন করতে পারতাম, খোদা কি কসম, তাহলে আমাদের সন্তান, আমাদের স্ত্রীরা, আমাদের ছেলেরা, মেয়েরা সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। দোষ সবসময় একটু ওলামায়ে কেরামের বেশি, ওলামায়ে কেরামের বেশি। হুজুর স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, হুজুর দামি ঘড়ি হাতে দিতে পারবে না, হুজুর মার্কেটে যাইতে পারবে না, হুজুর একটু সুন্দর করে চলতে পারবে না, হুজুর তার পরিবার নিয়ে একটু নেপালে যাইতে পারবে না, কক্সবাজারে যাইতে। হুজুরের জন্য সব হারাম, আর আওয়ামুন নাস যারা, তাদের জন্য আরাম। আপনি যেমন মানুষ, তিনিও তো মানুষ। আমাদের বাংলাদেশে যদি শার্ট প্যান্ট পইরা, যদি টাই শুট পইরা যদি মিম্বরে দাঁড়ায়, নামাজ পড়বেন? হন্নাবাজি, নামাজ পড়িবেন না? পড়িবেন। কিন্তু বাংলাদেশের বাইরে যাইছন, মিশরও যাইছন, টাই শুট পরা মানুষে কি পরার? দাঁড়িয়েও নাই, ইমামতি ঘরের কেন করিবেন? মাতিত পারিবেন না নাকি? ফরদ দিন আইনে এটা ইবেল্লা সালিশ করাবেন না কাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কালচার। আমাদের দেশের মানুষ মনে করে আলেমের ছেলে কেন হয়েছে, সে যেমন তেমন পোশাক পরতে পারবে না। আমার ছেলে পারবে, উনি আলেমের ছেলে, উনি পড়তে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষের একটা শৈশব থাকে, তো শৈশবের তাড়নায় সে অনেক সময় কিশোর বয়সেও সে অনেক কিছু পড়বে। তাই বলে আমরা তার দোষ ধরতে
পারবো না। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত মন মানসিকতা চেঞ্জ না করব, হুজুরের ছেলেকে আমার ছেলে মনে করতে হবে। এখন আমরা মনে করি না হুজুরের ছেলেকে হুজুরের ছেলে মনে করা যাবে না, উনি ফেরেশতা, উনি কি, উনি যেরকম সেরকম চলতে পারবে না, উনি রাস্তায় দাঁড়াইতে পারবে না 3 রাস্তার মোড়ে, ওনার ছেলে ওনার মেয়েরা যেভাবে সেভাবে চলতে পারবে না। কানুন সবার জন্য সমান। পর্দা শুধু আলেমের জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের নারীদের জন্য পর্দা ফরজ। শুধু আলেমদের জন্য নামাজ নয়, সমস্ত মুসলমান ইমানদারদের জন্য নামাজ। এখন আমরা আল্লাহ পাক হাক্কানি রাব্বানি আলেম ওলামা তাজিম করার তৌফিক দান করুন। আলেম ওলামাকে যদি তাজিম না করি, এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে ইমাম খুঁজে পাবেন না, ইমাম খুঁজে পাবেন, জায়নাজা পড়ার জন্য মানুষ খুঁজে পাবেন না। ওইরকম সময় আসতেছে সামনে, খুব ভয়ঙ্কর সময়। যারা আছে তাদেরকে সম্মান করুন, এলাকার বলে তাদেরকে ইগনোর করবেন না, তাদেরকে কোনা চোখে তাকানোর কোনো সুযোগ নাই। আমি যেমন ইনাকে, আমার এই বাবাকে আমি চিনি না, দেখলাম ইনি আমার বাবার দুস্থ, আর আমার আব্বার দোস্ত, আমার আব্বার বন্ধু মানে এবং আর বাপ। এরকম অসংখ্য জায়গায় আছে, অসংখ্য মানুষ আছে যারা আলেম ওলামাকে সঠিক মূল্যায়ন করতে পারে না। আল্লাহ পাক মান আকরামা আলেমান ফাকাদ আকরামানি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আলেমকে সম্মান করলো, আমার নবীজি বলছেন সে আমাকে সম্মান করলো। আর যে আলেমকে সম্মান করবে, মূলত সে আমার নবীকে সম্মান করেছে, আর আমার নবীকে সম্মান করা মানে তার জন্য জান্নাত। হাক্কানি রাব্বানি উলামায়ে কেরামের তাজিম করার তৌফিক দান করুন। আমরা যদি মূল্যায়ন না করি, আর 10 বছর 15 বছরের মধ্যে এই জনপদে হাক্কানি উলামায়ে কেরাম আর খুঁজে পাওয়া, এই সাদা দাড়ির লেহাজ করবেন কথা বলার সময়। কোন একজন আল্লাহর বান্দা যদি সাদা দাড়ি থাকে, তার কি করবেন? লেহাজ করবেন, আদব করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ফরিদুল আসর ওয়াহিদুদ্দাহর, যিনি আমার নবীজিকে 70 বারের উপরে কপালের চক্ষু দিয়ে দিদার করেছেন, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবর জগতের মধ্যে শরহে সুদূরের মধ্যে একটা সাদা দাড়ির কারণে আল্লাহ পাক একজন বান্দার গুনাহকে মাফ করে দিয়েছে। দাড়ি কয়টি? একটি সাদা। ওই একটি সাদা দাড়ির কারণে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে। আপনি যদি এক মুহূর্ত চিন্তা করেন যে হাতের নখ আছে না, এই নখ 1 সপ্তাহ আগে লম্বা ছিল, আজকে জুমার দিন ছিল, জুমার আগে অনেকের নখ কাটছেন না, আর 1 সপ্তাহ আসার আগে আগে নখ কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। অনেকে চুল কেটেছিল, চুল আবার কি হয়ে যায়? লম্বা। অনেকে শেভ করেছে, আবার দাড়ি উঠে যায়। একবার যদি চিন্তা করেন গভীর মনোযোগ দিয়ে, মাওলা এটা তোমার কেমন কারিশমা, কেমন খেলা, কাটি আমি, বাড়ে কেমনে, কিভাবে ভারে, ওই যদি একবার চিন্তা করেন আল্লাহর কুদরতের, 60 বছর নফল ইবাদতের চেয়েও আফজল। কয় বছর? এই প্যান্ডেল দাঁড়িয়ে আছে বাঁশের উপরে, আসমান দাঁড়িয়ে আছে কিসের উপর? কিসের উপর? জি, কোন সুতুন নাই, আছে কোন পিলার? পিলার বিহীন এত বড় একটা আসমান দাঁড়িয়ে আছে কিভাবে? একবার যদি চিন্তা করেন আল্লাহর কুদরতের, এটা আমাদের চিন্তা। এই যে আমরা বুঝতে পারলাম এটা দাঁড়িয়ে আছে কিসের উপর? বাঁশের উপর। এটা আমাদের ধারণা, এতটুকু আমাদের ধারণা লিমিটেড, সীমাবদ্ধ। যেটা আমাদের বুঝে আসে সেটা আকল। সেটা কি? আকল বলেন না, সেটা কি? আর যেটা আমাদের বুঝে আসে না সেটা হচ্ছে কুদরত। সেটি হচ্ছে এই যে আসমান দাঁড়িয়ে আছে বিনা কুটিতে, এটা হচ্ছে কুদরত। এটা কি? মায়ের পেটে অক্সিজেন আছে,
আছে? বাচ্চা ওইখানের ভিতরে ঘুরে না, পজিশন পাল্টায় না, কিভাবে? ওইখানে আমাদের যাওয়ার সুযোগ নাই। ওইটা হচ্ছে কুদরত। ওইটা কি? ওইটা আকল দিয়ে কাজ চলবে না। ওইখানে কি? যেখানে আকল শেষ ওইখান থেকে কুদরত শুরু, যেখানে মানুষের আকল শেষ। অতএব আল্লাহ পাকের এই এত বড় জগৎ শুধুমাত্র আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে সেই হক আদায় করতে হবে। আসুন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যক্তি জীবন পরিচালিত করি, আমরা ওলি আল্লাহর দামান ধরে চলি, আমরা বাতিলের সাথে বিনা আপোষে আমাদের ব্যক্তি জীবন পরিচালিত করি। আপনাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, গোলশানের ফ্লট দিবে, BMW কার দিবে, লাল পাসপোর্ট দিবে, ওইগুলোর দরকার নাই। ইমানের সাথে কোনো সওদা হবে না, কোনো ব্যবসা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। আমার পূর্বে অনেকে বিভিন্ন রকমের আলোচনা করেছেন, আমি শুনি নাই, আমি শুধু একজনের আলোচনা একটু করে শুনেছিলাম। এসে কখনো না বুঝে কোনো জায়গায় ঠিক বলবেন না, না বুঝে কোনো জায়গায় সুবহানাল্লাহ। আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, বুঝে হোক না বুঝে হোক সব জায়গায় কি বলি? সুবহানাল্লাহ বলি। আমার যতটুকু ধারণ ক্ষমতা, আমাকে ওই সীমার মধ্যে থেকে কথা বলতে হবে। বাবা, আপনার একটা ফ্লট হচ্ছে 20 গন্ডার, কয় গন্ডা? আপনি যদি 20 গন্ডার বাইরে গিয়ে দেওয়াল উঠান হবে? আপনার সীমানা কোথায়? এখানে যা করবেন এখানের ভিতরে, বাইরে যাইতে পারবেন না। ডাইনে গেলেও আরেকজন, বামে গেলেও, সামনেও পিছেও আপনার জায়গার মাঝখানে থাকতে হবে। অতএব সাবধান, কাফুল লিসান, জবান সব জায়গায় প্রয়োগ করা যায় না। যার যতটুকু যোগ্যতা তাকে ততটুক থেকে কি বলতে হবে? কথা বলতে হবে। আজকাল আমাদের সমাজে দেখা যায় যে যে কথার যোগ্য নয় সে সেই কথা বলার কি করে? চেষ্টা করে। আর তরিকত, তাসাউফ, মারফত এগুলি এই 20 বাজারের মধ্যে বুঝানোর জিনিস নয়, এটা গুপ্ত জিনিস, এটা খাস, আখাসুল খাস। এটা হবে খানকায়। কোথায়? খানকায়। তো শরীয়ত এক জিনিস, তরিকত আরেক জিনিস। শরীয়ত মানেও রাস্তা, তরিকত মানেও। শরীয়ত মানে সোজা রাস্তা, তরিকত মানে বাঁকা রাস্তা। এই যে এখন আসলাম আপনাদের রাস্তায় দিকে ঘুরা 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 আবার যাবো ওই দিকে, জানি না যাওয়ার পথে নাকি হারায় যায়, আল্লাহ জানে। তো এই না বুঝে না জেনে উদ্ভট কোনো কথা বলা যায় না। যদি 1 মিনিটের মধ্যে বলি, গরিব নওয়াজ যাদেরকে মুসলমান বানিয়েছেন বাংলাদেশে নয় পুরো উপমহাদেশে প্রায় 90 লক্ষের উপরে। কয় লক্ষ? 90 লক্ষের উপরে। আমরা বাংলার জমিনে ইসলাম পেয়েছি কার মাধ্যমে? বলি একটা নাম বলেন না, কোন বলি? বাবা শাহজালাল। কে? বাবা খাজায়ে বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল বাবা বাবা আল্লামা শাহজালাল রাহমাতুল্লাহ আলাই। বাবা শাহজালাল ভাইও আছে। কে ভাই? ইবনে বতুতা, আপনারা নাম শুনেছেন? ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরাফ মুবাশশারা একজন। ইনিও কি করেছেন? এই চট্টগ্রামের জমিনে এখানে বোট ক্লাব আছে না? বোট ক্লাব, ওই বোট ক্লাবের ওই জায়গাটাতে, কোন জায়গা আসলে ফিক্সড করে বলা সম্ভব না, কিন্তু ইয়ামেন থেকে সরাসরি জাহাজ নিয়ে চলে এসেছিলেন কোথায়? এই চট্টগ্রামে। অতএব এই চট্টগ্রামের বয়স 1, 2, 3, 4, 5, 100, 200, 500 নয়, 1200 বছর আগে। কয়শো বছর? 1200 বছর আগে। ঢাকা শহরেরও আগে, কলকাতা শহরেরও আগে। কেননা এই শহরে যেহেতু যদি সাহাবী আসে, তাহলে সাহাবিয়তের বয়স হবে 1400 বছর। কয় বছর? তাহলে আমাদের এই চট্টগ্রাম এই অঞ্চলের বয়স 1400 বছর। কয় বছর? এখানে বাইজিদ বুস্তামি আছে না? ওনার মাজার কি এখানে? কোথায়? ইরানে। তো বাইজিদ কিন্তু এখানে এসেছিলেন, এখানে এসেছিলেন, এখান থেকে আবার চলে গিয়েছেন। এখানের যে
এটা টুইন টাওয়ারের মতো হওয়ার দরকার ওনার মাজার, হলো না কেন? আদব। ওই যে বলেছিলাম শুরুতে, ওনার মাজারের সামনে আরেকজন আওলাদের রসুল রয়েছেন। ওনার মাজার যদি বড় হয়ে যায় তাহলে আওলাদের রসুলের শানে বেহুরমতি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। সেজন্য দুনিয়া থেকে যাওয়ার পরেও নিজের শান মানকে কোরবান করে দিয়েছে। তো নিয়ামত তাদেরকে না দিয়ে কাকে দিবে? আদব সে খুদা মিলতা হয়। আদবের মাধ্যমে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। অতএব আল্লাহওয়ালার কাছেও আল্লাহ পাওয়া যায়। আমাদেরকে আল্লাহওয়ালা খুঁজার তৌফিক দান করুক। এখন মোরে মোরে কল্লাওয়ালা, কিওয়ালা? কল্লাওয়ালা। আল্লাহওয়ালা না ইল্লা মাশাআল্লাহ। এখন আল্লাহওয়ালা খুঁজে পাওয়া খুব টাফ, খুব কঠিন, খুব রিয়ার। আমরা ফিতনার জমানার মধ্যে আছি। যারা বয়স্ক ইমাম সাহেব আছে মসজিদে, ইনারাও আল্লাহর বলি, ইনারাও কি? খতিব সাহেব আসেন সপ্তাহে একবার, কিন্তু ইমাম সাহেব 5 ওয়াক্তের মধ্যে 5 বার হাজিরা দিচ্ছে কোথায়? গুম হোক আর 5 বার, 5 ওয়াক্তের মধ্যে 5 বার। ইনারা কি দেয়? লাব্বাইক বলে কি দেয়? হাজিরি দেয়। এবং ইমামতির জায়নামাজের মধ্যে কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। আর আমরা পিছনে গিয়ে একটু দায়িত্ব বেহাজাল। ইমাম যারা নসিবে আছে তারা উঠে, আর কেন? তো সবাই তো ঘুম, সবাই ঘুম। তাওরাতের মধ্যে বলা হচ্ছে মুসলমানরা সেই দিন ক্ষমতায় আসবে যেদিন জুমার নামাজের মধ্যে যেভাবে মানুষ জমায়েত হয়, ঠিক সেভাবে যদি ফজরের নামাজের মধ্যে মানুষের কি হয়? জমায়েত হয়। মনে করবেন সেই দিন থেকে ইসলামের বৌলাবালা শুরু হয়ে যাবে, মুসলমানদের হাতে গোটা বিশ্বের ক্ষমতা চলে আসবে। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদের গুমের দরকার। কিসের দরকার? ওলামায়ে কেরাম ওয়াজ করতে 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 ফানা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা আমল করতে পারছি না। কেন জানেন? ওই যে বলেছেন লিমা তাকুলুনা মালা তাফআলুন, अंदर से जो निकलते हैं वो असर करते हैं। যিনি বলছেন তাকেও তো ওইটা মানতে হবে নাকি? মানতে হবে না? রাইতুর 5টা 1 4টা 1 ওয়াজ করি না, ঘুম চাই পুরো নামাজ পড়ে বুঝাই হোক। আহা, আল্লাহ আজকের মাহফিল কবুল করুক। আমার যে সমস্ত ভাইরা বাবারা এই মাহফিলকে সাজিয়ে তেনা যত কষ্ট করে তাদের এই খেদমতকে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মোতালেব সাহেব তুমি যে এভাবে মতলব এভাবে করতে করতে ওনার মাকসুদ ভিতরে কি সেটা আজকে জাতির কাছে পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। ওই যে বলেছিলাম গুলশানের লেকের পারের সেই 1 নাম্বার 2 নাম্বারের ফ্ল্যাটেরও দরকার নাই, আবার BMW কারেরও দরকার নাই, লাল পাসপোর্টেরও দরকার, ইউরো রিয়াল ডলারেরও দরকার। আমাদের জন্য বাংলাদেশের সেই টাকাই যথেষ্ট, টাকাই যথেষ্ট। এখন যাদের এই টাকায় যথেষ্ট নয়, সন্তুষ্ট নয়, তারা কি করবে? ঈমান বিক্রি করবে। আজকে এমন কিছু ওলামা আছে না, আপনারা দেখতেছেন না, টাকার জন্য পয়সার জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। এক সময় নবীর পক্ষে কথা বলেছে, আজকে ধন সম্পদের জন্য নবীর বিপক্ষে কথা বলতেছে। নবী নূরের তৈরি, এটার কোনো দলিল 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 নাই। সুন্নিরা নাকি সব চাপাবাজি করে। কি করে? চাপাবাজি। ওই সামনে যারা আছে বলার না কেন ঠিক কিনা, ঠিক কিনা বললে ঠিক, ঠিক কিনা বললে ঠিক। ভাইস্তা তুমি যে এখানে ঠিক কইছো না, ওইটার জন্য কিন্তু হাসরের ময়দানে হিসাব হবে। পাই পাই করে কি হবে? হিসাব হবে।
এই জবান কোন জায়গায় ব্যবহার করেছিলে? ময়দানে মাহশারে তো জবান চলবে না, কারো ঠোঁট বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসাবুন। আল্লাহু আকবার। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে আমরা কত পেডিকিউর ম্যানিকিউর করছি, আমরা এ হাতের নখ পরিষ্কার করছি, লোশন দিয়ে দিয়ে কত যত্ন। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আর আমার বিরুদ্ধে কি দিবে সাক্ষী? যত্ন কাকে করছেন? বাবারা, ভাইয়েরা, আমার মা বোনরা যারা শুনছেন, মেহেরবানি করে কোরআনের সাথে সম্পর্ক করার তৈরি করেন, আর ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করেন। 5 ওয়াক্ত নামাজ যাতে আদায় করে সেই তালিম, সেই তরবিয়ত সন্তানদেরকে, এমনকি নিজের স্ত্রীকেও দেন। না বুঝলে উলামায়ে কেরামের শরণাপন্ন হন। নিজের সন্তানদেরকে যদি আপনি বুঝান, পরামর্শ দেন, তাহলে আপনার সন্তান সন্ততিরা আপনার কথা মানতে বাধ্য। আপনি যদি আজানের সময় নিজেও টিভি দেখতেছেন, আপনার বাচ্চাকেও দেখাইতেছেন। আপনি যদি টিভি বন্ধ করে তাড়াতাড়ি উজু করেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে যদি বলেন যাও উজু করে আসো, করবে না? করবে না? আপনি তো করছেন না, শাসন করতে পারছেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একজন নারীর কারণে ময়দানে মাহশারে অনেক মানুষ, কয়েকজন আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে, শুধু একজন নারীর কারণে। নারী যদি বেপরদা চলে। তো আজকে যে যার মাহফিল করতেছেন, ওনার আম্মা পর্দা নসীন ছিলেন, সে পর্দার বদৌলতে আল্লাহ পাক তার ঘরের মধ্যে নূর দান করেছেন। নাম হচ্ছে মাহিউদ্দিন আলকাব, দিন को जिंदा करने वाला। নাম হচ্ছে মঈনুদ্দিন, নাম হচ্ছে কুতুবুদ্দিন, নাম হচ্ছে ফরিদুদ্দিন, নাম হচ্ছে নিজামুদ্দিন, নাম হচ্ছে নাসিরুদ্দিন, নাম হচ্ছে কামাল উদ্দিন, নাম হচ্ছে ইয়ামিন উদ্দিন। শুধু দিন আর দিন। কেননা তাদের পূর্বপুরুষরা চলেছে কিসে? দিনের পথে। আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুক। ওই যে কথাটি বলেছিলাম গরিব নওয়াজের, দুনিয়ার জমিনে যত সৈয়দ জাদা আছে, কোন জাদা? অর্থাৎ আমার নবীর পরিবার বংশধর যারা আছেন, তারা কেউ গরিব নওয়াজের আমলের মুসলমান নয়। তারা প্রত্যেকেই 1400 বছর আগের মুসলমান। 1400 বছর আগের মুসলমান। গরিব নওয়াজের জামানার মুসলমান হচ্ছে মন্ডল, টেন্ডল, পেন্ডল, চৌধুরী যারা আছে, খান, এরা পরবর্তীতে কি হয়েছে? মুসলমান হয়েছে। আল্লাহ পাক শান্তি বজায় রেখে চলবার তৌফিক দান করুন। দেশে এই মুহূর্তে আপ করার দরকার। আল্লাহ পাক আমার যে সমস্ত ভাইরা বুঝে না, তাদেরকে সঠিক বুঝ দান করুন। আজকে দেখেন, আমাদেরকে শেরে বাঙ্গালা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, কিন্তু শেরে বাঙ্গালার পরে আমাদেরকে আল্লামা হাশিমিকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লামা হাশিমিও বিদায় নিয়েছেন। আবার আল্লামা হাশিমির পরে আমরা মনে করেছিলাম শেরে মিল্লাতকে পাবো, কিন্তু শেরে মিল্লাতও রুখসাত। এরপরে অসংখ্য অগণিত আমাদের মুরব্বিয়ানে কেরাম, দিকপাল আহলে সুন্নাতের একে একে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি জাহেরি হায়াতে যতক্ষণ পর্যন্ত উনি জিন্দা ছিলেন, কখনো এরকম ডিভাইড, দ্বন্দ্ব, একটা কি ছিল? ভয় ছিল। এখন সেই ভয়, কোনো মুরব্বী নাই তো, ভয় পাবে কাকে? কেন কাউকে মুরব্বী মনে করে না। আমার বয়সের যারা আছে এরা সবাই মুরব্বী, এরা সবাই। আবার আমার বয়সের নিচে যারা, এরা তো আরো বড় মুরব্বী, আরো বড়
মুরব্বী। তো প্যারা হাজরিন, শেরে মিল্লাতেরও অবদান অস্বীকার করা, খতিবে বাঙ্গালেরও অস্বীকার করা যাবে না, আল্লামা হাশিমির অবদান অস্বীকার করা আজীবন এ বাংলার জমিনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের চেয়ার, ইমামের সে আলকাপ তার জন্য বরাদ্দ। সেটা নিয়ে কেউ টানাটানি করতে পারবে না। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির একটি কথা বলে শেষ করে দিব আলোচনা, সেটি হচ্ছে ওনার এক সময় বাহাস করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন তো মানুষ ব্যালেন্স মেনটেন করে কথা বলে, কারণ কোনো বাতিলের বিরুদ্ধে মানুষ কথা বলতে চায় না, বললে আবার যদি ফিল্ড নষ্ট হয়ে যায় মুশকিল না। তো সেই জামানায় কিন্তু ছিল ইটের জবাব পাটকেল দিয়ে, বাতিলের বিরুদ্ধে হকের কথা চলতো। তো আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইকে বলা হচ্ছে, হুজুর আপনার তো অনেক সমস্যা বিভিন্ন জায়গা থেকে, কোন সময় কি বাতিল কিভাবে আক্রমণ করে বলা যায় না, আপনি একটা কাজ করেন, আপনি বডিগার্ডের ব্যবস্থা করেন। কিসের? বডিগার্ডের ব্যবস্থা করেন। তখন আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই, যিনি প্রশ্ন করেছিলেন, যিনি পরামর্শ দিয়েছিলেন, তাকে উত্তর দিয়েছেন খুব রাগান্বিত সুরে। তিনি বললেন, ওয়া তোমার মাথা হারাবি কি না হনো, যারাতে আল্লাহর উদি তাওয়াক্কুল নাই, কি নাই? আল্লাহর উদি তাওয়াক্কুল নাই, ইয়াকিন নাই, ইতরাতে বডিগার্ড লাইব, কি লাইব? বডিগার্ড লাইব। কিন্তু আতে বডিগার্ডের দরকার নাই, কেননা আমার তাওয়াক্কুল, আমার ইয়াকিন, আমার মাওলা আমাকে সর্বক্ষণ সর্বাবস্থায় আমাকে হেফাজত করবে। वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे, फानुस बन के जिसकी हिफाजत हुआ करे। আল্লাহ পাক যে বাতিকে জ্বালাতে চায় সেই বাতিকে কেউ নিভাইতে হাজার চেষ্টা করলেও পারে না। পুরো জামানা যদি তার বিরোধিতাও করে কোনো লাভ হবে না। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই ছিলেন সেরকম জাত। আজকে ময়দানে ইনাদের নাম নিলে মানুষের ক্ষতি হয়ে যায়, নাম নিতে চায় না। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই, ইমাম আহলে সুন্নাত, শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাই, খতিবে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই, মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই, নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাই, ইদরিস রাজবি রহমতুল্লাহ আলাই। ইনাদের নাম আমাদের মতো নাখান্দার নালায়েক নাচিসদের জবানে মানায় না। ইনাদের অবদান কখনো অস্বীকার করা বেওয়াফাই হবে, মুনাফিকই হবে। আল্লাহ পাক আমাদেরকে ওয়াফাদার হয়ে চলার তৌফিক দান করুক, আমাদের আকাবেরিনদের পথে মতে দেখানো পথে মতে চলবার তৌফিক দান করুক। আল্লাহর ওলিদের শানও আছে, নিশানও আছে, ওইগুলাকে মেনে আমাদের ব্যক্তি জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। ওলির দরবারে যাবেন শুধুমাত্র একটি কারণে, ওলি কিভাবে হয়েছে সেটা দেখবেন, বিরিয়ানি লাগবে না, বড় মাজার দেখার দরকার নাই। ইনি ওলি কিভাবে হয়েছেন, কি করেছিলেন, ওনার কাজ কি ছিল সেটা দেখবেন। দেখবেন আপনি ওইখান থেকে মেসেজ পেয়ে যাবেন। আর আদব নিয়ে চলবেন, যেমনিভাবে শেরে বাঙ্গালা এলেমের থলে নাজিরহাটের গেটের সামনে রেখে যেতেন গৌসুল আজম মেজবান্ডারির দরবারে। আদব অনেক বড় নিয়ামত। আদব হচ্ছে বেলায়েতের সিঁড়ি, বেলায়েতের সিঁড়ি। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। আমার পাশে আমার যে সমস্ত বাবারা তশরিফ রেখেছেন ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।